হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আঞ্জনি বা ক্যালাজিয়ানটা কী এবং কেন হয় এবং এর লক্ষণ ও চিকিৎসা কী হবে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের চোখের উপর পাতায় অথবা নিচের পাতায় লালচে ব্যথাযুক্ত গুটির মতো ফোড়া আকারে অবস্থান করে। এটিকে বলা হয় আঞ্জনি বা ক্যালাজিয়ন। এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকে। তোমাদের এলাকাতে কি বলা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। এটি সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিশেষ করে স্টাফাইলোকোকাস ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে। তো আমরা আবারও দেখে নেব স্টাই অফ আই বা আঞ্জলিটা কি। অ্যান আই স্টাই ইজ এ পেনফুল red bumps that form on the edge or inside of the eyelid. It looks like a pimple or boil and is usually filled with pus. স্টাই অফ আইটা কি? এটা হচ্ছে প্রচুর ব্যথাযুক্ত, ঠিক আছে, লাল হঠাৎ করে আমাদের চোখের পাতায় অবস্থান করে, দেখতে পিম্পলের আকারে অথবা ফোড়ার মতো, যেখানে পাস যুক্ত থাকে অর্থাৎ পুজ থাকে। এই কন্ডিশনটাকে বলা হয় স্টাই। এবার আমরা দেখে নেব কারণ এ স্টাই কেন হয় বা আঞ্জলি কেন হয়ে থাকে। এক নাম্বার কারণ হিসাবে ধরা হয় টাচিং অর রাবিং দ্য আইজ উইথ ডার্টি হ্যান্ড, অর্থাৎ যদি আমরা নোংরা হাত দিয়ে আমাদের চোখ দুটোকে ঘষাই অথবা চুলকাই তবে সেক্ষেত্রে এটি হতে পারে। এছাড়াও পোর আইলিড হাইজেন, যদি আমরা চোখের পাতা পরিষ্কার না রাখি, ঘুম থেকে উঠে চোখের পাতা পরিষ্কার করতে হয়, ঠিক আছে, যদি সেগুলো আমরা মেনটেন না করি তো সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও ইউজিং ওল্ড ওয়ার এক্সপায়ার্ড আই মেকআপ, যদি কোনো প্যাশেন্ট বা কোনো ব্যক্তি যদি তার মেকআপ পুরনো হয়ে গেছে অথবা ডেট শেষ হয়ে গেছে, সে সমস্ত আই মেকআপ যদি ইউজ করে থাকে তো সেক্ষেত্রে হতে পারে। ইমপ্রপার ক্লিনিং অফ কন্ট্যাক্ট লেন্সেস, যদি লেন্সকে ঠিকঠাক পরিষ্কার না রাখে তো সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও ব্লেফারাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ আইলিডস, যদি আইলিড ইনফ্লামেশন হয়ে যায়। উইক ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে হতে পারে। স্লিপিং উইথ মেকআপ অন, যদি কোনো ব্যক্তি মেকআপ করে ঘুমিয়ে যায় বা এটা অভ্যাস রাখে সেক্ষেত্রে হতে পারে। অথবা ক্রনিক স্ট্রেস অর ল্যাক অফ স্লিপ, যদি প্রচুর ক্লান্তি অথবা ঘুম কম হয় কোনো প্যাশেন্টকে তো সেক্ষেত্রে এ সমস্ত কন্ডিশন দাঁড়াতে পারে বা হয়ে থাকে। আশা করি যা এটি বুঝতে পেরেছো। এবার দেখে নেব লক্ষণ বা সিমটমস অফ স্টাই, অর্থাৎ লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাবো। এক নাম্বার লক্ষণ দেখতে পাওয়া যাবে এ রেড পেনফুল বাম্পস অন দ্য এডজ অফ দ্য আইলিড, অর্থাৎ চোখের পাতা ব্যথা শুরু হবে এবং লাল চিহ্ন দেখতে পাওয়া যাবে। দুই নাম্বার সোয়েলিং অফ দ্য আইলিড, চোখের পাতা ফুলে যাবে। তিন নাম্বার টেন্ডারনেস অর পেন ইন দ্য আইলিড এরিয়া, চোখের পাতার চারো সাইড ব্যথা শুরু করবে অর্থাৎ ব্যথা ফিল হবে। ওয়াটারি আই, চোখে জল থাকবে। এছাড়াও এ ফিলিং অফ সামথিং ইন দ্য আই, মনে হবে চোখের মধ্যে কোনো কিছু প্রবেশ করেছে বা ঢুকে আছে। এছাড়াও ক্রাস্টিং অ্যারাউন্ড দ্য আইলিড, সেন্সিটিভিটি অফ লাইট, অর্থাৎ প্যাশেন্ট লাইটের সামনে যেতে পারবে না, ঠিক আছে, অস্বস্তিকর বোধ মনে হবে। সামটাইম পাস অর ইয়েলো ডিসচার্জ মে কাম আউট, অনেক সময় সেই চোখের পাতা থেকে ফোলা জায়গা থেকে পুজ বের হবে অথবা ইয়েলো এক ধরনের রস বের হবে। তো চলো এখন আমরা দেখে নেব ট্রিটমেন্ট অফ স্টাই অর্থাৎ আঞ্জনি চিকিৎসা। আঞ্জনি চিকিৎসা কী হবে বা একজন ডাক্তারবাবু একজন প্যাশেন্টকে কোন কোন ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে তা আমরা জেনে নেব। তো চিকিৎসা জানার আগে আমি বলে দিই, এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে। ট্রিটমেন্ট অফ স্টাই অর্থাৎ আঞ্জনি চিকিৎসার জন্য যে মেডিসিনটি ইউজ হয়ে থাকে সেটি হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্ট। এই টপিক্যাল অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্টটা হচ্ছে মক্সিফ্লক্সাসিন আই ওয়েনমেন্ট। মার্কেটে মক্সিফ্লক্সাসিন আই ওয়েন বিভিন্ন নামে পেয়ে যাবে, যে এখানে যেমন রয়েছে মক্সিগ্রাম,
ঠিক আছে। এছাড়াও আরও অন্যান্য নামে আছে যেটি এই আঞ্জনিক চিকিৎসাতে ইউজ হয়ে থাকে। এর ডোজটা কী হবে, দিনে 2 বার থেকে 3 বার একজন অ্যাডাল্ট পেশেন্টকে পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং এটি 3 বার পর্যন্ত ইউজ করা যায় বা দেওয়া যায়। এছাড়াও এর অল্টারনেট আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ। এটিকে দিনে 3 বার থেকে 4 বার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায়। এছাড়াও যদি আমাদের প্রয়োজন পড়ে তো ওরাল অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। এক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক কোনটা, যেটা হচ্ছে অ্যামক্সিসিলিন। 500 mg ক্যাপসুল মার্কেটে তোমরা পেয়ে যাবে বিভিন্ন নামে, যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা মক্স নামে পেয়ে যাবে। ঠিক আছে। এর ডোজটা আমরা জেনে নেব। ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 500 mg ক্যাপসুল, একটি করে ক্যাপসুল দিনে 2 বার। এছাড়াও এই কন্ডিশনে পেন ফিল হয়, অর্থাৎ ব্যথা প্রচুর হয়, তো সেই ব্যথাটাকে কম করতে বা ঠিক করতে পেন কিলার ইউজ করা হয়। ঠিক আছে। অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল কম্বিনেশনে আসে মার্কেটে জিরোডল-P। ঠিক আছে। মার্কেটে জিরোডল-P নামে পেয়ে যাবে, যেটি ব্যথানাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে। এটি একজন অ্যাডাল্ট পেশেন্টকে একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায় এক্ষেত্রে। এছাড়াও হোম ট্রিটমেন্ট হিসেবে আমরা অবলম্বন করতে পারি ওয়ার্ম কম্প্রেসেস, অর্থাৎ দিনে 3 থেকে 4 বার উষ্ণ গরম জলে কাপড় ডুবিয়ে সেই কাপড়কে চোখে চাপ দিতে হয়, যাতে করে সেই পুঁজটি জমে থাকা পুঁজ সহজে বেরিয়ে যায়, ফলে সহজে আমরা সেখান থেকে রেহাই পাই বা আরাম পাই। এছাড়াও চোখে হাত দেওয়া বন্ধ ও ঘষা বন্ধ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।